নমস্কার, @জয়স কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রান্না এমন একটা জিনিস যা সবসময় এক্সপেরিমেন্টাল। নির্দিষ্ট এক নিয়মে রান্না করলেই যে তা সুস্বাদু হবে এমন কিন্তু নয়। তাই এবার চেনা মুখে অচেনা স্বাদ দেওয়া যাক। আমার মতো এইভাবে হয়তো আপনারা কখনো বিরিয়ানি বানিয়ে খাননি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার জন্য আমি এখানে 500 গ্রাম মাটন নিয়ে তার মধ্যে লবণ, হলুদ, বাটা মশলা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছি। বাটা মশলায় শুধুমাত্র রসুন, লাল কাঁচা লঙ্কা আর একটি ছোট টমেটো ব্যবহার করেছি। তারপর পেঁয়াজের বেরেস্তা ভাজা তেলে ম্যারিনেট করে রাখা মাটন দিয়ে ভালো করে কষাতে থেকেছি। প্রায় 50% সেদ্ধ হয়ে আসলে প্রেসার কুকারে দিয়ে হাই ফ্লেমে 10 থেকে 12টা সিটি দিয়ে দিয়েছি। প্রেসারে দেওয়ার সময় কিন্তু আমি আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। যতক্ষণ মাটনটা হচ্ছে, এদিকে বিরিয়ানির ভাত বানানোর জন্য কড়াইয়ে জল গরম করে তাতে লেবুর রস, পরিমাণ মতো লবণ, সামান্য তেল আর গোটা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। কিন্তু জানেন, গোটা মশলাটা গরম জলে পড়ার সাথে সাথে জলটা কিছুটা গোলাপি হয়ে গেল। পরে বুঝতে পারলাম এটা জয়িত্রীর কালার ছেড়েছে। বাট এতটা কালার! যাই হোক, আমরা ব্যাপারটা বেশ এনজয় করেছি। এটা প্রায় 60% সেদ্ধ হয়ে আসলে নামিয়ে নিয়েছি। এবার একটি মাটির হাঁড়িতে প্রথমে তেজপাতা, ঘি দিয়ে হাফ বয়েল রাইসটা এইভাবে ছড়িয়ে দিয়েছি। তার উপর কিছুটা মাটন দিয়ে 1 টিস্পুন বিরিয়ানি মশলা ও পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। আবারও কিছুটা রাইস দিয়ে সেদ্ধ ও ডিপ ফ্রাই করে রাখা আলু ও ডিম দিয়ে 1 টিস্পুন বিরিয়ানি মশলা দিয়েছি। সর্বশেষ রাইস দিয়ে তার উপর দুধে গোলা কেশর, গোলাপ জল, কেওড়া জল ও মিঠা আতর দিয়েছি। সাথে বাকি পেঁয়াজ বেরেস্তাও দিয়েছি। আমি এইভাবে 3 লেয়ারে রাইস দিয়েছি যাতে সম্পূর্ণ রাইসের ফ্লেভার কম্বিনেশন ঠিক থাকে। 30 মিনিট লো ফ্লেমে রাখার পর আরো 10 মিনিট ফ্লেম অফ করে দমে রেখেছি। তারপর এইভাবে মাটির থালায় কলা পাতা বসিয়ে সার্ভ করেছি। দেখুন রাইসগুলো কি সুন্দর পারফেক্ট কুক হয়েছে। আপনারা একবার অবশ্যই আমার মতো এইভাবে বিরিয়ানি বানিয়ে খাবেন। ধন্যবাদ।